ছোট সাহেব, সবাই এসে গেছে। আপনি দেখুন, ওকে নিয়ে ভেবো না। শুরু করুন। জি বড় সাহেব। পিছন ফিরুন। যাদের বুক বড় আর পাছা গোল, উর্বর, যাদের কোমর মজবুত, সহজে গর্ভধারণ করে। দুঃখের বিষয়, কেউই উর্বর শরীর না। তারা ছোট সাহেব লিকে সহ্য করতে পারবে না। বাতিল করো। বাতিল? 1 মিনিট। এবং আমি? তুমি কে? কি করছো? সরে যাও, সরে যাও। ওই যে, দুঃখিত আমি দেরি করেছি। আমাদের এখানে পরিচ্ছন্ন কর্মী নেওয়া হয় না। তোমরা কি লোক নিচ্ছ না? বায়োডাটা? ওই যে, আমার নেই। পটভূমি পরীক্ষা করছো, তাই না? এটা আমার আছে। এটা আমার বাড়ি। আমাদের পুরো গ্রামের লোকজন এখানে আছে। শান্তি গ্রাম। যথেষ্ট হয়েছে। যথেষ্ট হয়েছে, আমি অফিসে যাচ্ছি। দুষ্টু ছেলে, যেতে দেওয়া হবে না। নাতবউ পাওয়া গেছে। আজ তোমাকে বিয়ের নিবন্ধন করতে হবে, আর বাচ্চা নিতে হবে। দাদু, আপনি কি সত্যিই চান আমি বিয়ে করে বাচ্চা নিই? আজকের কর্তব্য শেষ। অবাধ্য সন্তান। অবাধ্য সন্তান। বলিনি যে আমি তোমাকে সতর্ক করিনি? লি পরিবারের টাকা তুমি কামালেও খরচ করার সময় পাবে না। আমাকে নিয়ে ঘৃণা। বাহুতে মাংস নেই, কাঁধে তুলতে পারো না, পিঠে বহন করতে পারো না। আমি তো এখনো ঘৃণা করিনি। তুই একটা দুর্বল পুরুষ, তাই তো এত টাকা খরচ করতে হচ্ছে। এত পুরনো টাকা দিয়ে বিজ্ঞাপন, তোমার জন্য বউ খুঁজে দিতে। এটা কি রকম মুখ? আকাশ, দাদুও তোমাকে জোর করতে চায় না, কিন্তু এখন দ্বিতীয় শাখা ইতিমধ্যে বিদেশের সম্পত্তি নষ্ট করেছে, আর আমাদের প্রথম শাখার দিকে নজর দিয়েছে। দেশের সম্পত্তি। যদি আমাদের প্রথম শাখা সত্যিই বংশহীন হয়, পূর্বপুরুষদের সম্পত্তি, তাহলে সব ছেড়ে দিতে হবে। দাদু, তাদের আসতে দাও। আপনার নাতি যেহেতু হয়ে যেতে পেরেছে রূপনগরের শীর্ষস্থানীয়, যদি সন্তান না থাকে তবু ঘর রক্ষা করতে পারবে। বাজে কথা। লি পরিবারের বংশ বিস্তার করা তোমার দায়িত্ব। এটা তোমার ইচ্ছার উপরে নয়। তাকে বেঁধে ফেলো। জি। এটা আমাদের গ্রামের সঙ্গে কিভাবে সুজোর ধরার মতো? মেয়ে, বেঁধে কি কাজ হবে? কোন কঠিন কাজ নেই, শুধু অলস কর্মী আছে। বট সাহেব, নিশ্চিন্ত থাকুন। তোমাকে কষ্ট দিলাম। এই বিয়ের চুক্তি ভালোভাবে রাখো। সে তোমার লোক। তোর মতো শুয়োরেরও সার্টিফিকেট আছে। তুই কি সত্যি আমাকে শুয়োর ভাবছিস? তুমি কি খুঁজছ? ভালো করে দেখো, আমার কিন্তু লাইসেন্স আছে। আইনসম্মতভাবে কাজ করছি। কে তোমাকে লাইসেন্স দিয়েছে? তুমি কার কাছে যাচ্ছ? আমি মানি না। তুমি না মানলেও সমস্যা নেই, আইন মানলেই হবে। আজ রাত পেরোলেই তুমি হবে আমার বৈধ স্বামী। আর লড়াই করো না, ভাগ্য মেনে নাও। তুমি তুমি কি কুকুর? এত জোরে কামড়াচ্ছ কেন? কি দেখে হাসছ? আমি বলছি, আমি কিন্তু নাজুক মেয়ে নই।
আমার আছে শক্তি আর কৌশল। আমি ভয় দেখাচ্ছি না। তোমার এই দুর্বল পুরুষের শরীর। আমি কিন্তু হাতে 3টে বন্য শুয়োর মেরেছি। বুড়ো তোমাকে কত দিয়েছে? আমি দিচ্ছি দ্বিগুণ। আমি কিন্তু পেশাদার কর্মী, একসঙ্গে 2 কাজ করব না। বড় সাহেবের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়। মনে হচ্ছে বুড়ো তোমাকে বলেনি আমার লি পরিবারের অভিশাপের কথা। রান্না? ভাত রান্না? কি ভাত রান্না? বেচারা ছেলে। ঠাকুমা চলে গেছেন, মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যান, এমনকি বাবাও দুঃখে মারা যান। লি পরিবারের অভিশাপ আবার সত্যি হল। যে নারীরা লি পরিবারের বংশধর জন্ম দিয়েছে তারা সবাই মারা যায়। সন্তান প্রসব করতে গিয়ে তার মা মাটির নিচে গিয়েও তাকে ঘৃণা করবে। যারা আমার লি পরিবারের বংশধর জন্ম দিয়েছে সবাই মারা গেছে, কোনো ব্যতিক্রম নেই। কি তবু কি আমার সঙ্গে বিয়ে করবে? অদৃশ্য হয়ে গেছে। থাক। তুমি যদি বাচ্চা নিতেও না চাও, কমপক্ষে একটা ভালো অজুহাত দাও। আমি শুধু বোকা দেখতে হলেও তুমি আমাকে বোকা ভেবো না। নিশ্চিন্ত থেকো, এই রাতের প্রতিটি মুহূর্ত অমূল্য। আমরা সময় নষ্ট না করি। বৃথা বললাম, আমি তোমাকে বলছি পুরো রূপনগরে কেউ সাহস করে না। লড়াই করো না, আমি কিন্তু কাজ করে এসেছি। তুমি নিচে গড়িয়ে যাও, নিচে যাও। আমাদের সুখের দিন আসন্ন। তুমি একটা টাকার জন্য প্রাণ দিতে রাজি, পাগলি। দূর হও। বড় সাহেব, বড় সাহেব, হয়ে গেছে। আপনি তো প্রপৌত্র পাওয়ার অপেক্ষা করুন। আমার এই বুড়ো শরীর আর বেশি দিন টিকবে না। শুধু যদি পারিবারিক সম্পত্তি রক্ষা করতে পারি, আকাশের জন্য পরিবারের সদস্য রেখে যেতে। এই পাপ করার পর, এমনকি যদি আমাকে অষ্টাদশ নরকে যেতে হয়, আমিও মেনে নেব। বড় সাহেব, আপনি ধীরে চলুন। ওই মেয়েটি সত্যিই উর্বর শরীর। হয়তো সে সত্যি আমাদের দূর করতে পারে লি পরিবারের অভিশাপ। আদেশ দাও। মিমি শুধু যদি নিরাপদে সন্তান জন্ম দেয়, সে আমাদের লি পরিবারের সর্বোচ্চ সম্মানিত ছোট গিন্নি। কিন্তু যদি তবে জাঁকজমকপূর্ণ সমাধি দেবে। আমার লি পরিবার তার পুরো গ্রাম রক্ষা করবে, চিরকালের জন্য সমৃদ্ধি। আমার প্রথমবার কোনো অভিজ্ঞতা নেই। যদি তোমাকে ব্যথা দিই, তুমি আমাকে বলো। কি জিনিস ধরলাম? তুমি আমাকে ছেড়ে দাও, আমি নিজে করব। হবে না। আমি যদি তোমাকে ছেড়ে দিই, তুমি পালিয়ে গেলে কি হবে? আমি তোমাকে সাবধান করছি, তুমি এভাবে এলোমেলো করলে, আমার কিছু হলে, তোমার সব আশা ধুলো মিশে যাবে। তুমি সত্যিই পালাবে না? আমার বিয়ের সার্টিফিকেট নিয়ে ফেলেছি, আমি আর কোথায় পালাবো? উদ্বিগ্ন হজো না, উদ্বিগ্ন হজো না। মিমি, তোমার কিন্তু কাজ আছে। ছোট গ্রাম্য মেয়ে, আমার সাথে খেলো। টাকার জন্য প্রাণ দিও না, ভালোভাবে বাঁচো। দুর্বল পুরুষ, তুমি আমাকে বঞ্চনা করেছ। ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে। তুমি তুমি পরের বার অন্য ভঙ্গি করতে পারো না। তুমি এত তাড়াহুড়ো করলেও
পারবে না জোর করে তার উপর ঝাঁপিয়ে পড়তে। দেখো 5-3টাই ভেঙে গেছে। দাদু আমি আসলে তখন। আসলে বেঁধে রাখারও অনেক উপায় আছে। পরে আমি রিনা মাসিকে বলবো তোমাকে ভালো করে শেখাতে। দরকার নেই, তুমি আগে হাটগুলো ভালো করে সারাও। শীঘ্রই লি পরিবারে সন্তান জন্ম দাও। মেয়ে, তুমি এখানে থেকে আকাশের দেখভাল করো। আমি? দাদু না, দাদু। আকাশ, এই 20 টাকা, এটা তোমার চিকিৎসা খরচ হিসেবে দিচ্ছি। তুমি কি রকম চোখে দেখো? আমাদের শান্তিগ্রামের নিয়ম, কারো কাছে দেনা থাকলে রাত পর্যন্ত রাখা হয় না। এই 20 টাকা 3টি পাঁজরও কেনা যায় না। তুমি আমি তোমাকে বলছি, এটা যে আমার পুরো সম্পদ। এটা 2 কোটি টাকা। তালাকের কাগজে সই করো। কি? তুমি কি আমাকে তালাক দিতে চাও? আমি তোমাকে বলেছি, লি পরিবারের অভিশাপ। আমি চাই না তুমি অকারণে প্রাণ হারাও। অসম্ভব। আমি তো বড়, আমার ভাগ্য খুব শক্ত। তালাক দিতে চাও? দেওয়া যাবে। কখন কাজ শেষ হবে তখনই তালাক। আজ রাতেই সন্তান জন্ম দাও, আজ রাতেই তালাক। তুমি আমাকে হুমকি দিচ্ছ? তোমার এত শক্তি কেন? তুই কি ষাঁড়ের মতো? তুমি আগে আমাকে হুমকি দিয়েছ। আমি তোমাকে বলছি, তোমার রোগ সেরে গেলে আমি তোমার কাছে যাব, সন্তান জন্ম দেবে। ছোট সাহেবের পাঁজর তোমার চাপে ভেঙে গেছে। তুমি এখনো বিছানায় শুয়ে তাকে জোর করছো। তুমি একটা পশু। বের হয়ে যাও। না। আপনার কিছু হয়েছে ছোট সাহেব? না, তুমি ভুল বুঝেছ। আমি না। আসতে বলো। হ্যালো মা, তোমার চাকরি হয়েছে? হ্যাঁ পেয়েছি, কিন্তু সে বলছে ওই যে কি অভিশাপ ছোট সাহেব আমাকে বের করে দিচ্ছে। মা তুমি ভুলে গেছ, আমার খুব শক্তি আছে, অনেক কাজ সামলাতে পারি। ঠিক আছে মা, তোমার জন্য অপেক্ষা করছি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আছি। ছোট ভাই বোনরা নিশ্চয়ই খেতে পাবে, পড়ার সুযোগ পাবে। ও, এই ভীতু দুর্বলতা এখানে লুকিয়ে আছে। এই আকাশ ছেলেটা ক্ষত সেরে যাওয়ার পর কাজের অজুহাতে বাড়ি ফেরে না। তুমি লি পরিবারের ছোট গিন্নি। আজ যদি বাঁধতে হয় তাকেও বেঁধে ফিরিয়ে আনবেই। লি পরিবারের বংশধারা থামতে পারে না। বড় সাহেব নিশ্চিন্ত থাকুন, আমি কাজ শেষ করার নিশ্চয়তা দিচ্ছি। মিমি, পারু, আজকের ছোট লক্ষ্য প্রথমে ওই দুর্বল পুরুষটাকে ধরা। আকাশ, ওকে ধরো। জি, এগিয়ে যাও। শুধু তোমাদের কয়েকজন। আমি তো বর, আমাকে থামাতে চাও? স্বপ্ন দেখো। আম্মা, ছোট গিন্নির এই শক্তি কিভাবে বুনো সুজরের চেয়েও বেশি? ওই দুর্বল এই জীবনে
কোনোভাবেই পালাতে পারবে না আমার হাতের তালু থেকে। তুমি হঠাৎ আক্রমণ করেছ। তুমি ওর জন্যই এসেছ। ছোট সাহেব, সাহস করে আমার স্বামীকে স্পর্শ করো। মরতে চাও? তুই কি মরতে চাস? তুমি কি লি পরিবারে 3 সন্তান চাও? তোমার জীবন আমার চেয়ে অনেক বেশি মূল্যবান। ছোট বয়সে বাবা মাকে হারিয়েছে, সত্যিই করুণ। মা হারানো শিশু, ভাগ্য খারাপ। তুমি তুমি কাঁদছ কেন? তুমি তুমি কাঁদছ কেন? তুমি ভুল দেখেছ। সবার জীবনই মূল্যবান। ভবিষ্যতে এরকম কিছু হলে আমার পিছনে লুকিয়ে থাকো। সেটা ঠিক হবে না। যদি তোমাকে কেউ ছুরি মেরে ফেলে, আমি কার সাথে বাচ্চা করব? তুমি সত্যিই দুষ্ট, মন বদলায় না। তুমি ও এই দুর্বল পুরুষটা এত রাগী কেন? আসলে দরকার নেই, আমি রক্ষা করি। বল, কে তোমাকে পাঠিয়েছে? বলবে না? বুদ্ধি করে বলি, পুরো রূপনগর, শুধু দ্বিতীয় শাখা সাহস করে। মনে হচ্ছে আমি ঠিক ধরেছি। একটু দাঁড়াও, আমার একটা উপায় আছে। তাকে বাঁচার চেয়ে মরা ভালো করে দেব। তোমাকে দেখাবো আমাদের গ্রামের কুকুর চোরের জন্য পদ্ধতি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বড় সাহেব ও বেগম মারা যাওয়ার পর থেকে ছোট সাহেব কখনো এভাবে হাসেননি। মুখ বদলালো কেন? মনের মধ্যে হরিণ ছুটছে। বদমাস দুর্বল পুরুষ সত্যিই সাহায্য করবে না। মেরে ফেললেই হয়। হরিণ? এই হরিণ কোথা থেকে এলো? ছোট সাহেব, ছোট সাহেব। দুর্বল পুরুষ। ধুর, এই দুর্বল পুরুষ আবার পালিয়েছে। দুর্বল পুরুষ। আকাশ, আমি তোমার জীবন বাঁচিয়েছি তোমাদের এখানকার নিয়ম অনুযায়ী। তুমি কি আমাকে বিয়ে করবে না? আমি এখনই তোমাকে বাঁচিয়েছি। আমাদের মধ্যে হিসেব হলে সমান সমান। কি আর দেনা পাওনা? আমরা তো বিয়ে করে ফেলেছি। তুমি তো আমার স্বামী, আমি গ্রামের সব আশা। পালাতে চাও? কোনো সুযোগ নেই। মেয়ে কেমন হলো? দাদু, আকাশ সহযোগিতা করছে না আর আমাকে দরজার বাইরে রাখছে। কাজ আর এগোচ্ছে না। কেঁদো না, আমি এখনই আসছি। সবাই শুনে নাও, আজকে লি ভবন ভেঙে ফেলব। তাও সাহায্য করতে হবে। ছোট গিন্নি কাজ শেষ করবেন। জি।
যদি কোনো প্রশ্ন না থাকে আজকের মিটিং এখানেই শেষ। ওহো হ্যাঁ, উপব্যবস্থাপক লি, আমার প্রস্তাব সম্পর্কে আপত্তি আছে? গ্রুপ আকাশের নেতৃত্বে দিনে দিনে উন্নতি করছে। আমার আর কি সাহস, কি আপত্তি? আপত্তি থাকলে সমস্যা নেই, অন্য মন থাকলেই সমস্যা, ঠিক না? আপনি অযথা ভাবছেন। আমরা দ্বিতীয় শাখা আপনার প্রতি। একেবারে দরজা খোলো আকাশ, শীঘ্র দরজা খোলো। চালিয়ে যান। আমরা দ্বিতীয় শাখা আপনার প্রতি। একান্ত অনুগত। কেউ এসো, দরজা খুলে ফেলো। দাদু, আমি করব। যাও, দরজা খোলো। দুঃখিত। কে তোমাকে অফিসে আসতে বলেছে? আমি। আপনার যদি এত বাচ্চা চায় তাহলে নিজেই একটা বাচ্চা জন্ম দিন, এটা বেশি কার্যকর। বদমাশ। আমি যদি পারতাম তবে তোমার মতো অবাধ্য সন্তানের ওপর ভরসা করতাম। আমি এখন ব্যস্ত, পরে আপনার সাথে মজা করব। কেউ এসো, ওকে বেঁধে ফেলো। আবার মেয়ে, বাড়ি চল, বাচ্চা জন্ম দাও। মেজ সাহেব, হত্যা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আকাশ শুধু আপনার ওপর নজর দেয়নি, বরং একজন গ্রাম্য লোক খুঁজে পেয়েছে এবং বিয়ে করেছে। ভবিষ্যতে যদি সত্যিই তার একটি সন্তান হয়, আমাদের দ্বিতীয় শাখা একটুও পাবে না। আকাশের সন্তান চাও, স্বপ্ন দেখো। আপনি বলতে চান হ্যালো মিস লিয়া, আমি আকাশের চাচা। 3 বছর আগে আমাদের দুই পরিবার প্রায় আত্মীয় হয়ে গিয়েছিলাম। মেজ সাহেব, কি কাজ আছে? শুধু কিছু পুরনো কথা মনে পড়ল। তোমার জন্য দুঃখ হচ্ছে। সে বছর আকাশ, যদি না সে ছোট ও বোকা না হতো, বিয়েতে একেবারেই রাজি ছিল না। তুমিও এত দুঃখ করে দেশ ছেড়ে যেতে না। 3 বছর চলে গেলে। আপনি আমাকে ডেকেছেন, নিশ্চয়ই আমার সাথে পুরনো হিসাব মেটাতে নন। অবশ্যই, আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। আকাশ বিয়ে করেছে, আর কিছু দেরি হলে হয়তো সন্তানও জন্ম নেবে। ঠিক আছে, আমি জানি। মিস লিয়া, তুমি এত শান্ত কেন? অপেক্ষা করো। সন্তান জন্ম দেওয়া, সে শুধু স্বপ্ন দেখছে। আমি কাজে এসেছি। প্রথমে ছেলে, তারপর মেয়ে, ছেলে মেয়ে উভয়। আমি 3 বার পড়ে গেছি। আমার মা দুর্বল পুরুষ। তুমি কি পুরুষ না? মেয়েদের যত্ন নিতে জানো না। ঠিক আছে, কথা বলি। কিভাবে তুমি ডিভোর্স দেবে? যে কোনো শর্ত মেনে নেব। আগে একটু ঘুমাই, তারপর কথা বলবো। মিনি, আমি তোমার সাথে মজা করছি না। লি পরিবারের অভিশাপ সত্য। আমি শুধু চাই তুমি বেঁচে থাকো। যদি তোমার টাকা লাগে আমি দিতে পারি। যদি তুমি চাও পুরুষ
আমি তোমার জন্য খুঁজে দিতে পারি। না, আমি শুধু তোমাকেই চাই। না বোঝা, কিন্তু ফ্লার্ট করতে জানে। কে বলেছে আমি বুঝি না? রিনা মাসি আমাকে যে বই দিয়েছেন সব পড়েছি, আমি শিখেছি, আমি সব জানি, আমি সবই জানি। সেই কাজ পরস্পরকে পছন্দ করে এমন লোকদের মধ্যে হয়, সেটাই। আমরা শুধু একটি চুক্তি, বুঝেছ? পছন্দ? আমি এই কাজ পছন্দ করি, তুমি আবার আমার মালিক, তাই সমান। আমি তোমাকে পছন্দ করি আকাশ, আমি বলছি আমি পছন্দ কর তোমাকে। মিনি, তুমি আগে আমাকে জ্বালিয়েছ। দুর্বল পুরুষ, তুমি নিশ্চয় পাগলা কুকুরের জাত। তুমি আমাকে দুবার কামড় দিয়েছ। সত্যি সত্যি কুকুরের জাত। দাঁত মাজার সময় এসেছে। মিনি, আমি তোমাকে বাঁচাচ্ছি। বাজে কথা। আমার মা আমাকে শিখিয়েছেন, আমাকে যদি কামড় দেয় আমিও ফিরিয়ে কামড় দেব। আমাকে একবার কামড় দিতে দাও, একবার কামড় দাও আকাশ। আমাকে দেশে ফিরিয়ে আনতে সত্যি অনেক চেষ্টা করেছ, এমন নিম্নমানের লোকও বেছে নিচ্ছ। তুমিও। দাদু তার জন্য ঠিক করেছেন বিয়ে দেখার সঙ্গী। মিস মিমি, মনে হচ্ছে তুমি অবস্থা বুঝতে পারছো না। 3 বছর আগে আমি আর আকাশ, কিন্তু আমরা রূপনগরের স্বীকৃত জুটি ছিলাম। আকাশ, সেই সময় আমি খুব জেদি ছিলাম, তাই বুঝি দুর্বল পুরুষ কোনোভাবেই রাজি হয় না আমার সঙ্গে সন্তান জন্ম দিতে। আসলে কারণ ছিল প্রাক্তন প্রেমিকার জন্য একনিষ্ঠ থাকা। যেহেতু এখন আমি ফিরে এসেছি, তাই সন্তান জন্ম দেওয়ার ব্যাপারটি আর প্রয়োজন নেই। তোমার মতো যন্ত্র মানবের প্রয়োজন নেই। আমার এখন কিন্তু আছে। কে বলেছে সে যন্ত্র মানব? সে আমার আকাশের স্ত্রী। স্ত্রী? আমি সব খুঁজে দেখেছি। সে শুধু দাদুর জোর করে তোমাকে দেওয়া এক গ্রাম্য লোক। আকাশ, তোমার তাকে মোটেও ভালো লাগে না। হ্যাঁ, তুমি কি করে জানো আমার তাকে ভালো লাগে না? সে এক গ্রামের মেয়ে। ঠিক কোন দিক থেকে তোমার যোগ্য? তুমি আরো গালি দিচ্ছ কেন? তুমি কি মনে কর আমি সহজেই ঠকানো যায়? যোগ্য কিনা তোমার কথা চলে না। আমার কাছে সার্টিফিকেট আছে। তুমি কে? আকাশ, আমার স্বামী। আকাশ, আমি তোমার কাছে ক্ষমা চাই। ঠিক, আমি তোমার সঙ্গে নতুন করে শুরু করতে চাই। আমাকে রাগানোর জন্য তোমার দরকার নেই। এমন লোককে টেনে আনার, তোমার সঙ্গে নাটক করার। তুমি এটাই সত্যি। নাটক তো। দেখা শেষ করেছ? দেখা শেষ হলে চলে যাও। আমার এবং আমার বুকে বিরক্ত করো না। গুরুত্বপূর্ণ কাজ করছি। ওরে বাবা, এই দুর্বল পুরুষের এত শক্তি। আকাশ, এরকম করো না। আমি এইবার ফিরে এসেছি, শুধুমাত্র ফিরে এসেছি তোমার জন্মদিন পালন করতে। আমি তোমার জন্য উপহারও এনেছি। দেখো, এটি বিয়ের আংটি। আমরা বিয়ে করি। এটি পরবে, ঠিক আছে? আমি জন্মদিন পালন করি না।
আচ্ছা, সে চলে গেছে। তোমার আর অভিনয় করার দরকার নেই। তুমিও মনে করো আমি অভিনয় করছি? তা না হলে কি? সন্তান জন্ম দেওয়া এত কষ্টকর। রিনা মাসির দেওয়া বইতে এই অংশটি লেখা নেই তো। দুর্বল পুরুষ, দুর্বল পুরুষ। হঠাৎ কেন থামলে? কি না? সে কি অক্ষম? হাস্যকর। মনে হচ্ছে সত্যি সত্যি তার প্রতি আকর্ষণ বোধ করছি। কিন্তু লি পরিবারের পুরুষদের সবচেয়ে কম প্রয়োজন আবেগ। চলো তার কেকটা ছিনিয়ে নেব। সে কি যোগ্য? তুই কি যোগ্য কেক খাওয়ার যোগ্য? ছোট এতিম, বাবা মা নেই এমন বাচ্চা। এতিমখানায় যাও, বাবা মা দুজনেই মারা গেছে, আর তাকে কেক খেতে দিচ্ছে। তারপর থেকে আকাশ আর কখনো জন্মদিন পালন করেনি। জন্মদিন তার মনের একটা দাগ। মানে দুর্বল পুরুষ আমার মতো দুজনেই ভাগ্যহারা মানুষ। দুর্বল পুরুষ। আকাশ, তোর হাতে কি হয়েছে? আবার রাগ? আমার মনে হয় না সে কুকুরের মতো, সে গাধার মতো। আকাশ, 3 দিন পর তোর জন্মদিন। আমি পরিকল্পনা করছি। আমি একটা জন্মদিনের পার্টি দেওয়ার পরিকল্পনা করছি। আমি বলেছিলাম আমি জন্মদিন পালন করি না। ঠিক তোর জন্মদিনের পার্টির সময় তোর বুকে সবার সাথে পরিচয় করিয়ে দাও, চিনিয়ে দাও। কিছু না বললে মানে সম্মতি। হ্যাঁ, জন্মদিনের পার্টির দিন তোমাকে আরো কষ্ট করতে হবে। ভালো করে সাজগোজ করো, চেষ্টা করো। একবারেই জিতে নাও আমার সেই একগুঁয়ে নাতি। বড় সাহেব, নিশ্চিন্ত থাকুন, কষ্ট নেই। 10 লাখ। আরো 10 লাখ। তোমরা যে খেলছো একটু ছোট হয়ে গেছে না? এটা আমার সবচেয়ে সুন্দর একটা স্কার্ট। নিশ্চয়ই না, দুর্বল পুরুষকে লজ্জা দেবে না। এটা আমাদের গ্রামের গ্রাম্য ভোজের চেয়েও বেশি জমজমাট। একে? এটা কি লি পরিবারের ছোট গিন্নি নয়? কেন একা এসেছে? ছোট সাহেব লিরশাদ সত্যিই আদিম সৌন্দর্যে ফিরে গেছে। রাতে ঘুমানোর সময় সুজোরের পায়খানার গন্ধ পায়। লিয়া দিদি আর ছোট সাহেব লি, একজন জ্ঞানী আর অন্যজন সুন্দরী। এই শৈশবের বন্ধুত্ব, কত বছরের সম্পর্ক, সে কে আর কত বড়, সেও যোগ্য। ঠিক বলেছেন, এই গ্রাম্য লোক স্পষ্টতই উপপত্নী হতে এসেছে। থামো, এমন বলো না। ও তবে আকাশের দাদু, এর প্রিয় পাত্র। ওর পরিবার ভালো না, ওর জীবন কঠিন। সবাই একটু বোঝাপড়া করো। কি, দাদু ওকে বেছে নিয়েছেন? তবে কি ও যন্ত্রমানব নয়? অর্থাৎ ছোট সাহেব লি তাকে একেবারেই পছন্দ করে না। অবশ্যই। এই ধরনের লোক একটু টাকার জন্য যে কোনো কিছু করতে রাজি।
আমার বলা। লিয়া, তুমি খুব দয়ালু। থামো থামো, তোমরা যথেষ্ট করেছ। ছোট গিন্নি, এক রাউন্ড খেলো। 3 জন আছে, একজন দরকার। 3 জন আছে, খেলে দেখো। আমি পারি না, আর তোমাদের নিয়ম কানুন জানি না, খেলবো না। কিছু যায় আসে না, প্রথমবার কঠিন, দ্বিতীয়বার সহজ। চলো না, আসো আসো, আমরা যাই। এক রাউন্ড খেলা যাক। নিয়ম না জানলে কিছু যায় আসে না। তাহলে ঠিক আছে, আমাদের ভালো করে শেখাতে দাও। কি বলা হয় নিয়ম? এক রাউন্ড হেরেছি। এ পরিমাণ। পয়সা নয়। ছোট সাহেব, আপনি কি কখনো জন্মদিন পালন করেন না? আবার কেন? 1 টাকা। তুমি কি ভাবছ এটা তোমাদের গ্রামের আবর্জনার স্তূপ? বুঝতে পেরেছি, আপনি আসলে দেখতে এসেছেন ছোট গিন্নির অপমান। গ্রাম্য লোক, আমার কথা শোনো। প্রতি রাউন্ড 1 লাখ। এত বড়লি পরিবারের ছোট গিন্নি, কি করে সম্ভব যে কয়েক লাখ টাকাও তার কাছে নেই? লিয়া, তিনি তো ছোট সাহেব লিয়ের প্রাণের চেয়ে প্রিয়। আর এই জায়গা দখলকারী মাটির ঢেলা। ছোট সাহেব কি করে তাকে টাকা দেবেন? মিস মিনি, ওদের কথা শুনবেন না। এমনকি আকাশের মনে যদি আপনি নাও থাকেন, নামে মাত্র। আপনি তো লি পরিবারের ছোট গিন্নি। এত অল্প টাকা তো থাকার কথা। বেশ, তাহলে তোমরা সবাই ইচ্ছে করেই এখানে অপেক্ষা করছিলে আমাকে সমস্যায় ফেলার জন্য। আমি আর খেলছি না। যেতে চাও, হয় 1 লাখ টাকা দাও, অথবা এক গ্লাস শ্যাম্পেন শেষ করো। না হলে যেতে দেব না। তোমরা কজন নিচু চোখের বদমাশ, আমাকে হুমকি দেওয়ার সাহস? স্বপ্ন দেখো। দাঁড়াও। গ্রামের মেয়ে, ঠিক আছে। এই 1 লাখ টাকা যদি সে দিতে না পারে, পরে আকাশের কাছে চাইলেই হবে, ঠিক আছে? সম্পর্ক নষ্ট করার দরকার নেই। ঋণ আদায় করতে বসের কাছে, তাহলে তো আমার বেতন কাটা হবে। বাহ, 1 লাখ টাকা আমার গ্রামে 10 বছর চলে যাবে। হ্যাঁ তাই। তাহলে ছোট সাহেব লি পরিবারের মান রেখে এটুকু টাকা দেবেন না কেন? না, মদ খাওয়া যায়, কিন্তু আমার বেতন কাটা যাবে না। কেন দাঁড়িয়ে আছো? পান করো, পান করো তো। পান করো। থামো, তোমরা খুব বেশি বাড়াবাড়ি করেছ। এই 1 গ্লাস পান করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এগুলো বিশেষ উচ্চ ঘনত্বের শ্যাম্পেন। সাধারণ মানুষ 3 গ্লাসেই পড়ে যাবে। সে গ্রামের মেয়ে যতই মদ খেতে পারে না কেন, 10 গ্লাস খেলেই হাসপাতালে যেতে হবে। এই 1 গ্লাস তার জন্য 30 বার যথেষ্ট। কিছু হবে না, কিছু হবে না, আমরা খেলছি, এসো এসো। পান করো, পান করো, পান করো। না পান করলে টাকা দাও। 1 লাখ? তাহলে তো পান করাই ভালো। পান করো, 1 গ্লাস পান করো। থুতু ফেলতে নেই। 1 ফোঁটা ফেললে আমাকে আবার নতুন করে 1 গ্লাস পান করতে হবে। গিলে ফেলো। পান করতে থাকো। ঠিক আছে, ঠিক আছে। তাড়াতাড়ি শেষ করো, পান করো, পান করো। আসো, 3য় গ্লাস। থামো না, আসো আসো। পান করো। যেহেতু এত পান করতে চাও, তোমাদের পুরো মর্জি মতো পান করতে দিই।
এত ভালো শ্যাম্পেন সব মাটিতে ঢেলে দিয়েছে। মনে হচ্ছে তাদের পেট ভরেনি। গ্যাংজি, তাদের ভিআইপি রুমে নিয়ে যাও। একজনের জন্য 100 গ্লাস শ্যাম্পেন। ধীরে ধীরে দেখো যেন শেষ করে। জি ছোট সাহেব, দেহরক্ষী। ভুল হয়েছে, বুঝেছি ভুল। তাদের ভিআইপি রুমে নিয়ে যাও, যেন মন ভরে পান করে। আকাশ, তুমি একটু শান্ত হতে পারো না? তারা সবাই রূপনগরের শীর্ষ ধনী পরিবার। একজন বাইরের লোকের জন্য তুমি তাদের মুখ কোথায় রাখবে? লিয়া, আমি তোমাকে সাবধান করছি। সে আমার স্ত্রী, লি পরিবারের ছোট গিন্নি। কেউ যদি তাকে স্পর্শ করে, আমি তোমার পুরো পরিবারকে শেষ করে দেব। দুর্বল পুরুষ, তুমি কি আমার সাথে বাচ্চা নিতে এসেছ? তুমি মাতাল হয়েছ। আমি রিনা মাসিকে ডাক তোমাকে গোসল করাতে। আমি চাই না, আমি চাই না। তুমি আমাকে গোসল করাও। আমার মা মাতাল হলে আব্বা তাকে গোসল করাতেন। তুমি যদি না করাও, তাহলে আমি তোমাকে দুর্গন্ধ করিয়ে ছাড়ব। আমিও একজন পুরুষ, আমারও চাহিদা আছে। তাহলে দারুণ তো, আমরা একসাথে বাচ্চা নেব। তুমি এখনো বলছো? বিশ্বাস করো, আমি তোমাকে শুইয়ে দেব। আমি টাকা উপার্জন করার পর আমি অবশ্যই তোমাদের ভালো দিন দেব। ঠিক করে বসো, নড়াচড়া করো না। দুর্বল পুরুষ, তুমি কি ভাবো না আমার সাথে সন্তান জন্মানোর কথা? তাও আমাকে ডুবাতে আসো না। আমার জীবনও তো জীবন। আবার রাগ কেন? তুমি তো আমাকে দেখে ফেলেছ। আমি বেশি ক্ষতিগ্রস্ত।
কি আমি দোষী তার জন্মদিন নষ্ট করার জন্য? মিমি, তুই বোকা। আরে, আমি আসলে কি ভাবছি? এই মেয়েটি বোকা এবং বিপজ্জনক। এখন থেকে তাকে এড়িয়ে চলতে হবে। আকাশ, শুভ জন্মদিন। তুমি সেখানে দাঁড়িয়ে কি করছো? এখানে এসে ইচ্ছে করো না। সময় শেষ হলে তবে তা আর পূর্ণ হবে না। প্রয়োজন নেই। আমি কখনো জন্মদিন পালন করি না। নিয়ে যাও। তুমি যদি ইচ্ছে না করো তবে আমি তোমার জন্য ইচ্ছে করব। ঠিক করে ধরো। আকাশের নিরাপত্তা ও মঙ্গল কামনা করি। অনেক সন্তান, অনেক আশীর্বাদ। ঠিক আছে, আমি ইচ্ছা করেছি। অনেক সন্তান, অনেক আশীর্বাদ। এটা আমার জন্য ইচ্ছা করেছ বলে মনে হচ্ছে না, বরং নিজের জন্যই করেছ মনে হচ্ছে। ওটা কি একই না? আকাশ, বলো তো, আমরা কি জন্মসাথী নেই? অপ্রয়োজনীয় কিছু করো না। তাড়াতাড়ি চলে যাও। কিছু হয়নি। দেবতা শুধু ইচ্ছা নেয়, কেক দেখে না। তবু ফল দেয়। হাত দিয়ে একেবারেই পরিষ্কার করা যাচ্ছে না। আমি যন্ত্র নিয়ে আসছি পরিষ্কার করতে। তুমি আমাকে কি করতে বলছো? আমি আসলে কি করব? তবে আমি যা বলি তাই কর। চলো, তোমাকে একটা চমক দেখাতে নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? তুমি শুধু আমার সাথে এসো। চলো চলো। এ কি? আমি বিশেষ করে তোমার জন্য প্রস্তুত করেছি। আমাদের রীতি অনুযায়ী, যদি তোমার মনে যাকে তুমি ভাবো ইতিমধ্যে আর বেঁচে নেই, তাহলে তুমি তোমার জন্মদিনে একটি প্রদীপ জ্বালাতে পারো। তারপর তার জন্য কিছু লিখতে পারো। প্রদীপটি জলে ভাসিয়ে দাও। তাহলে ওপারের লোকজন তোমার মনোভাব বুঝতে পারবে। আজ তোমার জন্মদিন, আর তোমার মায়ের মৃত্যুবার্ষিকীও। আমি ভাবছিলাম, যদি তুমি আর তোমার মা খোলাখুলি কথা বলতে পারো, তোমার মন ভালো হবে। সন্তান জন্ম দেওয়ার কারণে তার মা মারা গেছেন, সবাই তাকে ঘৃণা করবে। আমি তার সাথে দেখা পর্যন্ত করিনি, একবারও দেখিনি। কি বলার আছে? কিন্তু তুমি না লিখলে কি করে জানবে যে বলার কিছু নেই? হয়তো তোমার মা শুনতে চান। আমার মা বলেছেন, মেয়েরা গর্ভবতী অবস্থায় আসলে মনে শুধু আশা থাকে, আনন্দ। জানলেও যে সন্তান জন্ম দেওয়া বিপজ্জনক, তবু তারা ইচ্ছুক নিজের সন্তানের জন্য ঝুঁকি নিতে। এই পৃথিবীতে কোনো মা নেই যে নিজের সন্তানকে ঘৃণা করে। তার মনে শুধু তোমার জন্য আশা করে সুস্থ ও সুখী হয়ে বড় হও। এসো, যা কিছু বলতে চাও তাকে সব লিখে ফেলো। তাহলে সে ওপারে নিশ্চয়ই পাবে। তাড়াতাড়ি, মা। আমি বড় হয়ে গেছি।
আমি একটা বউ পেয়েছি। আমি খুব খুশি। চিন্তা করো না। হাতের লেখা এত খারাপ, লিখতে লজ্জা করে না? মন পেলেই হলো। দেখো, তোমার মা সেখানে সারা পেয়ে গেছে। এখন মেজাজ ভালো থাকতে চলো আমরা ঘরে ফিরে সন্তান জন্মাই। অপেক্ষা করো, এই ব্যাপারটা পরে আলোচনা করি। দুর্বল পুরুষ, দুর্বল পুরুষ, সে কি সত্যিই নাকি? পারবে না? তাহলে শেষ, তাহলে তো শেষ। মা, আমি তো পুরো গ্রামের আশা। দুর্বল পুরুষ, ওরে বাবা, মানে সে যৌন দুর্বল। বিয়ের আগে জানানো উচিত এমন একটি গুরুত্বপূর্ণ রোগ। ওহো মা, হ্যালো মিমি সোনা, আমাদের গ্রামের শুকুটি 1 মাসেই গর্ভবতী হয়ে গেছে। তুমি কি গর্ভবতী হয়েছ? মা, আমি শুধু তোমাকে বলতে চেয়েছিলাম, ওই বংশহীন দুর্ভাগাটি, সে সত্যিই অক্ষম। মা, আমি তোমাকে বলতে যাচ্ছিলাম, সেই বন্ধা দুর্ভাগা, সে সত্যিই অক্ষম। আমরা কাপড় খুলেছি, ছোট্ট মুখটাও চুমু দিয়েছি, কিন্তু সে রাজি হলো না আমার সাথে বাচ্চা নিতে, আর মিথ্যা বলেছে বলে বাচ্চা নিলে মরে যাওয়ার অভিশাপ। মা, আমি খোঁজ নিয়েছি, পুরুষত্বহীনতা তো এটি একটি গুরুতর রোগ। সে অক্ষম, আমিও পারি না এই কাজ, আমি আর করব না, আমি চাকরি ছেড়ে দেব। সোনা, অপেক্ষা করো, উত্তেজিত হজো না। এখন চাকরি পাওয়া কঠিন, শুধু উঠছে না। এই ব্যাপারটি শহরে এটি বড় ব্যাপার, কিন্তু আমাদের গ্রামে কিছুই না। সত্যি মিথ্যা হবে নাকি? আমাদের শান্তিগ্রাম নামটা অকারণে আসেনি। নিশ্চিন্ত থাকো, মা ভাল করে ভাবুক, উপায় অনেক আছে। মিমি সোনা, উপায় পেয়েছি। এই ব্যাপারটি মায়ের দায়িত্বে। মা তোমাকে ভালোবাসে, চুমু চুমু। ঠিক আছে। দুর্বল পুরুষ, দেখি এইবার কিভাবে পালাবে আমার হাতের মুঠো থেকে। আমার মা তোমাকে উপহার পাঠিয়েছে। এটা মদ। গরুর লিঙ্গ, মদ? এ বয়স হয়েছে, খুব সহজেই ঘুম পায়। আমি আগে ঘুমাতে যাচ্ছি, তোমরা 2 জন আস্তে আস্তে খাও। মাত্র 7টায় ঘুম পেয়েছে। যুবকেরা তো উপায় বের করেই নেয়। আমার অবশেষে প্রপৌত্র হবে। অভিনন্দন। এটা কি মদ? একটা অদ্ভুত গন্ধ।
হয়তো স্বাদ ভালো না, কিন্তু কাজ ভালো। তুমি একটু চেখে দেখো। আমি খাব না। সব ছিটকে গেছে। এটা আমার মা বিশেষ করে তার জামাইয়ের জন্য তৈরি করেছিলেন। জামাই? আমার মা তার জামাইয়ের জন্য বিশেষ করে এই ওষুধি মদ বানিয়েছেন এবং নিজ হাতে বাড়ির একমাত্র গরুটি জবাই করে দিয়েছেন। তিনি সাধারণত এক টুকরো মাংস খেতে চান না। আমার মা তার এই জামাইয়ের জন্য নিজ হাতে গরুটি জবাই করেছেন। এই মদও তিনি নিজ হাতে বানিয়েছেন। আমার মা আরও নিজ। আমি এখনো বলিনি। তুমি মাতাল হয়ে গেছো। তাহলে আমি তোমাকে ঘরে নিয়ে গিয়ে বিশ্রাম করতে দিই। এই মদ ঠিক না। এটা কি মদ? তুমি তো অক্ষম। আমার মা তাই ঐতিহ্যবাহী শক্তিবর্ধক মদ বানিয়েছেন তোমার শক্তি ফিরিয়ে আনতে, আসল পুরুষ হতে। মিমি, তুমি সত্যিই চমৎকার। তুমি কোথায় যাচ্ছ? আমার পেছনে এসো না। বাজে কথা। আকাশ, আমার সাহায্য দরকার। বের হও, বের হয়ে যাও। আমার মা তো বলেছেন ওই এক ঢোক গিলতেই সুজনও 3 বিঘা জমি চাষ করে দেবে। আরো বট কথা, তুমি তো 3 বাটি খেয়েছ। লজ্জা করো না, আমরা তো স্বামী স্ত্রী। এমন কাজ করা খুব স্বাভাবিক। তুমি আমাকে উস্কে দিয়েছ। কামড় দিও না, ব্যথা লাগছে। নিজে গিয়ে স্কার্টটা ধুয়ে ফেলো। বদমাস, 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 বদমাস। নিজে ধুয়ে নাও। আকাশ, তুই বদমাস, দুর্বল। শুধু আমার স্কার্টের দিকে তাকিয়ে, আমার স্কার্ট আর কিছুতেই আমাকে একবারও স্পর্শ করবে না। আমি কি তোমার এত ঘৃণা? তাহলে তুই অক্ষম নোস। সত্যি মন থেকে। আমার কোনো প্রয়োজন নেই। আমি চলে যাব। বিবাহ বিচ্ছেদের চুক্তি আমি সই করে ফেলেছি। দাদু, দয়া করে আকাশকে দিয়ে দিন। এটা কি করছো তুমি? গত রাতে আকাশের সাথে তো ভালোই ছিলে না। কি মানে?
সে গত রাতে কিভাবে তোমাকে সন্তুষ্ট করতে পারেনি? ছোট গিন্নি, লজ্জা পাবেন না। কোনো অভিযোগ থাকলে বলুন, আমরা আপনার জন্য ব্যবস্থা করব। আমি শুধু মনে করি, জোর করে কিছু ভালো হয় না দাদু, বরং তার জন্য একজন খুঁজে দিন, যাকে সে সত্যি ভালোবাসে, তার সন্তানের মা হোক। আমি আর তার পথে বাধা হব না। ছোট গিন্নি, যাবেন না, যাবেন না, ছোট গিন্নি। মিমি, মিমি। জোর করে কিছু ভালো হয় না, কিন্তু তা পিপাসা মেটায়। মেয়ে, একটু সমস্যা হলেই ডিভোর্স দিও না। হ্যাঁ, ছোট গিন্নি, এখন শুধু শেষ ধাপ বাকি। আর একটু সহ্য করতে পারেন। এই কাজটা আমার জন্য খুব কঠিন। আমি আগে যাই। বড় সাহেব, ছোট গিন্নি হলেন এক অসাধারণ উর্বর শরীরের অধিকারী। লি পরিবারের অভিশাপ শুধু তার মাধ্যমেই ভাঙতে পারবে। এখন কি করব? তাড়াতাড়ি ফোন কর। আকাশ সেই বদমাশকে ডেকে আন। জি, এই মুহূর্তে যাচ্ছি। আমি কিছুই করিনি, ওরা আলাদা হয়ে গেছে। মনে হচ্ছে এই বোকা জানে না আকাশ তাকে পছন্দ করে। এই সুযোগে তাকে সরিয়ে দেব। ওর পিছু নাও। দেখো কি হলো মিমি, টাকা শেষ, হাতে কিছু নেই, চাকরিও গেল। তুমি তো গায়ের আশা ছিলে, এখন কি হবে? কোথায় পাব চাকরি? চাকরি? আমার এক বন্ধু সবে খুলেছে একটি অভিজাত ব্যক্তিগত ক্লাব। পরিবেশ ভালো, বেতন চমৎকার, খাওয়া থাকার ব্যবস্থা আছে, সার্ভারের দরকার। মিস মিমি, চেষ্টা করে দেখবেন। তুমি কি এত দয়ালু? সত্যি আগে তোমাকে হিংসা করতাম, তুমি আকাশকে কেড়ে নিয়েছিলে, কিন্তু এখন তুমি চলে যাচ্ছ। আমার আর কোনো কারণ নেই তোমাকে বিরক্ত করার। তুমি কাজ করে টাকা চাও, আমি বন্ধুকে সাহায্য করতে চাই। এটা কি ভালো হয় না? আমি জানি তুমি এক মেয়ে, বাইরে কাজ করা সহজ নয়। আমি সত্যিই তোমাকে সাহায্য করতে চাই। আমি সন্দেহ করেছি। মিস লিয়া, ধন্যবাদ। কিছু না। আমি কি এখনই যেতে পারি? ওদিকেই। মিস লিয়া, এই ওয়েট্রেসের স্কার্টটা বেশি ছোট হচ্ছে না? না, মোটেও না। আমার বন্ধু বলেছে পরিষেবা ভালো হলে এই স্বেপ কেবিনের অতিথিদের কমিশন আছে ৮০,০০০ টাকা। ৮০,০০০? বাহ, শহরে টাকা উপার্জন এত সহজ। এই নাও, এই হ্যাংওভার ওষুধ আগে খেয়ে নাও, যাতে মাতাল না হও। মিস লিয়া, আমার জন্য চাকরি খুঁজে দেওয়ার জন্য ধন্যবাদ, আর আমার জন্য এত কিছু ভাবার জন্য। আগে তোমার প্রতি আমার আচরণ ভালো ছিল না। দুঃখিত। কিছু হয়নি। আগে খেয়ে নাও। এই নাও। এই কামোদ্দীপক ওষুধটা খেলেই তোমার আর আকাশের এই জীবনে আর দেখা হবে না। ছুরি ছুরি ছুরি, কিসের ছুরি? হ্যালো, তুমি? পুরনো পরিচিত। ছোট গিন্নি, ব্যাপারটা কি? এখানে এসেছো কেন? আমাকে ছেড়ে দাও। তোমরা কি করতে চাও? যেও না, আমাদের সাথে খেলো না। তোমরা কি করছ? ছোট গিন্নি, আগেরবার ব্যবস্থাপকলি আমাকে খাওয়ালেন ১,০০০ গ্লাস শ্যাম্পেন। আমি আইসিইউতে ছিলাম, রেস্কিউ করার সময় আমি স্বপ্ন দেখতাম, তোমার কথাই ভাবতাম। আমার কি এসে গেছে? আমাকে ছেড়ে দাও। আমাকে জ্বালিয়ে পালাতে চাও? কে তাকে সাহস দিল ডিভোর্স চুক্তিতে সই করার? এখন তারা বুঝতে পেরেছে। গত রাতে সে কাঁদছিল স্কার্ট ধোয়ার সময়। তুমি তখন তারা করনি কেন? তুমি কি মনে কর আমি চাই না? সবই সেই অভিশাপের জন্য।
সেই মেয়েটি 1000 বছরে একবার পাওয়া যায়। উর্বর শরীর হতে পারে, লি পরিবারের অভিশাপ ভাঙতে পারে। তৃতীয়টি হবে না এমন নয়। বুড়ো, আমি ঝুঁকি নিতে পারবো না। তুমি কোথায় যাচ্ছ? কাউকে খুঁজতে? রূপনগর উল্টে পাল্টে দিলেও ছোট গিন্নিকে খুঁজে বের করব। হ্যাঁ, মিমি, তুমি সারা জীবন শুধু আমারই হতে হবে। নড়াচড়া করো না। ভালো। ওহো, এই ছোট গাল, আমাকে একটু চুমু দিতে দেবে? চুমু 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 দাও। যাকে খুঁজ এখানে। এই তো সে। চুমু চুমু। সহ্য কর মিমি, পালিয়ে বের হও। ওকে ধরে ফেলো। আবার পালাতে চাও? ছোট গিন্নি, শক্তি নেই। সে কি অসুস্থ? অসুস্থ হলে ভালো। অসুস্থ ভাইরা, চিকিৎসা করে দাও না। আসো। এই মেয়েটাকে ড্রাগ দেওয়া হয়েছে। এটি কামোদ্দীপক ঔষধ। সে কামোদ্দীপক ঔষধে আক্রান্ত। একজন খুঁজতে হবে। একজন পুরুষ দরকার তার উত্তাপ কমাতে, না হলে আজ রাতে রক্তনালী ফেটে মারা যাবে। একটি জীবন বাঁচানো 7 তলা প্যাগোডা বানানোর চেয়েও বেশি পুণ্য। আসো ভাইরা, আমাদের তাকে বাঁচাতে হবে। আমাকে দাও, আমাকে দাও। আমি আগে, আমি আগে। আকাশ, আকাশ, তুমি কি করছো? আমি আগে, আমি আগে। আকাশ, তুমি এসেছো। সে কোথায়? 3 বছর আগে আমি খুব জেদি ছিলাম, তাই তোমাকে হারিয়েছি। আকাশ, আমরা বিয়ে করি। আমিও তোমার সন্তান জন্ম দিতে পারি। ভুল বোঝাবুঝি। আমাদের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল বোঝাবুঝি ছিল না। লিয়া, এই আংটিটা কত সুন্দর। পুরো রূপনগরে কি শুধু একটা? লিয়া, তুমি অসাধারণ। আকাশের মতো ঠান্ডা মেজাজের যুবক তোমার কবজায় চলে এসেছে। তুমি কি দেখো না লিয়া তার জন্য কত করে যত্নশীল ও মায়াবী, যেন চোখের মণি যত্ন করে রেখেছে। কোন পুরুষই সত্যিকারের ভালোবাসায় মুগ্ধ হয় না? সত্যিকারের ভালোবাসা, আমার সত্যিকারের ভালোবাসা হলো এই রূপনগরের প্রথম ধনী পরিবার, লি পরিবারের ছোট গিন্নির পদ। আর সে আসলে কে, আকাশ হোক আর যে হোক, সত্যি বলতে আমার কিছু যায় আসে না। চিয়ার্স। সেটা না আকাশ, সেদিন আমি শুধু চেয়েছিলাম তাদের কাছে বড়াই করতে। সেটা আসলে সেরকম না। আমার মাথা ব্যথা নেই। আমি এখন শুধু জানতে চাই, আমার বউ কোথায়? বউ? তুমি তাকে বউ বলো? আকাশ, সে শুধু টাকা চায়। টাকার জন্য সে সবই করতে পারে, যে কোনো কিছু। তুমি তার কি করেছো বলো? বিশ্বাস হচ্ছে না? তবে গিয়ে 8 তলায় দেখো। তুমি ছাড়াও তার খদ্দের একজন নয়, অনেক আছে। হা হা হা, কি ব্যাপার? ওহো, বেশ সুগন্ধিত। হা হা হা। ভাই বলছি শোন,
তুই এই কামোদ্দীপক পাউডার খেয়ে ফেলেছিস। কোনো পুরুষ না পেলে মিটাবে না, মারা যাবি। ভাই তোরই উপকার করছি, বুঝতে পারছিস না? ভাইকে তাড়াতাড়ি আস্বাদন করতে দে। এই গ্রামের মেয়ে কেমন লাগে? বদ মহিলা, আমি তো। দাঁড়া। তুই গ্রামের মেয়ের সাথে দুবার লাল দেখেছিস, আসলেই পারবি নাকি? না পারলে সর, আমি করব। বদমাস, আমাকে আঘাত করতে সাহস? আমি তোকে মেরে ফেলব। আমার লোককে স্পর্শ করার সাহস? ব্যবস্থাপক লি, আপনি কি লিয়া দিদির সাথে নিচে আছেন? লিয়ার সাথে কি? ব্যবস্থাপক লি, আমি ব্যাখ্যা করি, শুনুন। এটা পুরোপুরি ভুল বোঝাবুঝি। আমার কথা শুনুন। ভুল বোঝাবুঝি, ভুল বোঝাবুঝি, সবই ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি। বারবার আমার লোককে স্পর্শ করছো, এটাকে তুমি ভুল বোঝাবুঝি বলছো। এটা লিয়া। সে বলল তোমরা আজ রাতে একসাথে হবে। এই মহিলা হয়ে গেল তোমাদের মধ্যে ঝামেলা। যদি আমরা তাকে সরিয়ে দিই, সে আপনার সামনে থাকবে, আমাদের জন্য সুপারিশ করবে। ব্যবস্থাপক লি, আমরা সবাই লিয়ার দ্বারা প্রতারিত হয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের সতর্ক করেছিলাম। কি করছো? তুমি আমার স্বামী, তুমি আমার সাথে বাচ্চা নেবে? যেহেতু তারা খেলতে পছন্দ করে, তাদের কিছু ভালো জিনিস খেতে দাও, ভালো করে খেলতে দাও। এত পছন্দ অন্যদের ওষুধ খাওয়াতে। কেউ এসো, তাদের ধরে রাখ, তাদের তৃপ্ত না হওয়া পর্যন্ত খাওয়াও। ব্যবস্থাপক লি, আমরা ভুল বুঝেছি। ব্যবস্থাপক লি, আর কখনো করব না। মিমি, মিমি, তুমি আগে আমাকে উস্কে দিয়েছ। এইমাত্র এত সাহস ছিল, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কেউ বলেছে শেষ? আমরা শান্তিগ্রামের মানুষ, কখনো বাচ্চা জন্ম দেওয়ার ব্যাপারে দুর্বল না। মিমি, আমরা কি বাচ্চা না নিতে পারি? না, তা হবে না। তুমি বিয়ে করেছ, আমার সাথে বাচ্চা না নিলে তুমি হচ্ছ খারাপ লোক। আরও আমাকে অনেক টাকা রোজগার করতে হবে। টাকা? এগুলোর জন্য প্রাণ দিতে রাজি? তাহলে আমি কি? তোমার মনে কি একটু আমার জায়গা নেই? তুমি কাঁদছ কেন? আমার খুব খারাপ লাগছে। ওই মেয়ে আমাকে ওষুধ দিয়েছে। তুমি যদি আমার সাথে বাচ্চা না নাও, আমি মরে যাব। মিমি, মিমি,
আমি এখনো তরুণ, আমি মরতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি যদি আমার সাথে বাচ্চা না করো, আমি অন্য কাউকে খুঁজব। তুমি কি অন্য কাউকে চাও? তুমি কি করছ? তুমি আমাকে নামিয়ে দাও। আমি অন্য কারো সাথে সন্তান নিতে চাই। তুমি মনে রেখো, এইসব সবই আমি নিজেই বরণ করে নিয়েছি। দুধ? সময় নেই, আমি খাবার খাব না। দাঁড়াও, এটা কি? কিছু না, আমি আগেই অফিসে যাচ্ছি। ছোট সাহেব, কমপক্ষে সকালের নাস্তা খেয়ে তারপর যান। কি খাবার? এসো, আমার সাথে এসে আমার বড় নাতনির জন্য বেছে নাও বড় নাতির পোশাক। আপনার মানে ওরা দুজন হয়ে গেছে? তাকে দেখো, তার চেহারা নিশ্চয়ই হয়ে গেছে। খুব ভালো। এটা ভালো। এটাও ভালো ভালো। সুন্দর সুন্দর সুন্দর। গত রাতে গত রাতে গত রাতে তুমি কি করছ? তোমাকে বিষমুক্ত করছি। কিন্তু কোথায় এমন মানুষ এভাবে কাউকে বিষমুক্ত করে? কিভাবে আরো একজন হাত দিয়ে? হ্যালো মা, মিমি সোনা, তুমি সেই লি পরিবারের বড় মালিক। কেমন হলো? আমি কিভাবে দেখলাম অনলাইনে বলে সে অন্য মেয়ের সাথে বাগদান করেছে। মনে হচ্ছে যার নাম লিয়া। লিয়া? লিয়া, হ্যাঁ, সেটাই লিয়া। তুমিও তাকে চেনো। তা কি লি পরিবার ওকে ডেকে এনেছে বাচ্চা নেওয়ার জন্য? কি মানে? সেও তাকে বাচ্চা দেবে? স্পষ্টতই দুর্বল পুরুষ, শুধু তার সাথেই বাচ্চা নিতে চায়। তাই শুধু হাত দিয়েই কাজ সেরেছে। মা, শুনতে পাইনি। তা তোমার এই চাকরি আর টিকে থাকবে কিনা? কিছু হয়নি মা। আমি যদি এখানে কাজ না করি, তবে আমার শক্তি দিয়ে অনেক কাজ আছে। তুমি নিশ্চিন্ত থাকো, আমার কিছুই হয়নি। মা, তোমার ভালো খবরের অপেক্ষায়, আমার ভালো খবরের অপেক্ষায় থেকো। মিমি, আজ তুমি আজকে পা বাড়াচ্ছ। দুর্বল পুরুষকে ছেড়ে আত্মনির্ভর হওয়ার প্রথম ধাপ। বড় সাহেব, আপনি এইটা কেমন দেখছেন? ভালো ভালো। এটা
নাতবু, এসো নাতবু, দেখো তুমি কোনগুলো পছন্দ করো। ছোট গিন্নি। দাদু, আমি এখন তাড়াহুড়ো করে বাইরে কাজে যাচ্ছি, আর দেখব না। কাজ, কাজ ভালো, কাজ ভালো, ভালো। সেই কাজ পাগল দুষ্টু ছেলেটার জন্য। মানে হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আমি এখনই লোক পাঠিয়ে তোমাকে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। মিমি, তুমি কি ধরনের কাজ চাও? প্রধান সচিব কেমন হবে? না দাদু, আপনি ভুল বুঝেছেন। আমি এখন শুধু অপেক্ষা করছি আকাশ ছাড়পত্রের সই করুক, তারপর চাকরি ছেড়ে দেব। তাই নিজের পায়ে দাঁড়াতে হবে। কি? বড় সাহেব, বলছিলেন না গতরাতেই তো ভালোভাবে হয়ে গেল, আবার কেন ছাড়পত্র? নিশ্চয়ই সেই দুষ্টু ছেলে আবার কাউকে রাগিয়েছে। বলো তো, এই দম্পতি সম্পর্ক আরো ভালো হচ্ছে। আকাশ কেন সন্তান নিতে চায় না? বড় সাহেব, কারণ তাদের সম্পর্ক আরো ভালো হচ্ছে। ছোট সাহেব তাই সন্তান নিতে সাহস পায় না। সর্বোপরি লি পরিবারের এই অভিশাপ। যদি আমার এই শরীর আরো কয়েক বছর টিকে থাকে, তাহলে না পারি না তার ধীরে ধীরে মন খোলার অপেক্ষা করতে। কিন্তু এখন আমার এই অবস্থা। শুধু চাই যাওয়ার আগে সেই দুষ্টু ছেলেটাকে দেখতে, লি পরিবারকে একজন উত্তরাধিকারী জন্ম দিতে। আমিও তাকে সাহায্য করতে পারি সম্পূর্ণভাবে দমন করতে মেজ সাহেবের সেই পরিবার। হ্যালো, দুঃখিত, আপনার ক্যান্সার কোষ ছড়িয়ে পড়েছে। শুধু শেষ 3 মাস বাকি। ঠিক আছে, আমি জানি। আর অপেক্ষা করা যাবে না। যদিও কাউকে রাগাতে হয়, আমাকে লি পরিবারের জন্য উত্তরাধিকারী রেখে যেতে হবে। দাদু, আমি আগেই বলেছি আমি তার সাথে সন্তান নেব না। ভবিষ্যতে আর বলবেন না। এই ব্যাপারটা তোমার হাতে নেই। কেউ আসো। কি করছো? তাকে ভালোভাবে ধরো। আকাশ, দাদুকে দোষ দিও না। দাদুর আর কোনো উপায় নেই। দাদু, আপনি কি আমাকে খুঁজছেন? এই বাচ্চা, আমি জানি তুমি আকাশের কাছে আছো, অনেক কষ্ট পেয়েছ। যেহেতু তোমরা সত্যি উপযুক্ত নও, আমি জোর করব না। কিন্তু এই বাচ্চাটা থাকতে হবে। যদি আজ রাতে তুমি আর আকাশ একসাথে থাকো, আমি শুধু ডিভোর্স সার্টিফিকেটই দেব না, বরং অতিরিক্ত তোমাকে দেব 5 কোটি টাকা। হ্যালো মা, মিমি সোনা, তোমার কাছে কি এখন টাকা আছে? অবশ্যই আছে। আমি আজ পার্ট টাইম লিফলেট বিতরণ করেছি, একদিনে 200 টাকা পেয়েছি। তোমার রাজু দাদার বাবা নির্মাণ সাইটে পায়ে আঘাত পেয়েছে, এখন চিকিৎসার টাকাও নেই। তোমার ছোট ভাই বোনরা স্কুলও খুলতে যাচ্ছে, টিউশন ফিও জোগাড় হয়নি। তাহলে মা, আমি বন্দরে বস্তা বোঝাই করতে যাই, শুনেছি সেখানে বেশি টাকা দেয়, একদিনে 600 টাকা। কি বলছো? তুমি এখনো সেই অবস্থায় যাওনি? আচ্ছা, আর কথা নয়, তুমি শহরে নিজের যত্ন নিও। মা, রাজুর বাড়িতে সাহায্য করতে যাচ্ছি। মা। দাদু, নিশ্চিন্ত থাকুন, আমি চেষ্টা করব। মিমি, তুমি কি? মিমি, আমার ওপর থেকে নামো। আমি চাই না। মিমি। জোর করে ভালোবাসা হয় না।
আমি জোর করবেই। আমি কিছুই মানি না, সেটা মিষ্টি কিনা। তুমি কাঁদছ। তোমার কি এতই অপছন্দ আমার সাথে বাচ্চা নেওয়া? আমার কি খারাপ? গ্রামে অনেক বুড়ি আছেন, সবাই আমাকে পছন্দ করেন, বলে আমি সুন্দরী, বলে আমি উর্বর, আর গ্রামের অনেক পুরুষ সবাই চায় আমার সাথে সন্তান নিতে। তুমি কিভাবে খুললে? তুমি কখন খুললে? তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে মোটেই অপছন্দ করি না। আমি শুধু তোমাকে ভালোবাসতে ভয় পাই। আমি মোটেও তোমাকে ঘৃণা করি না। শুধু তোমাকে পছন্দ করার সাহস পাইনি। কিন্তু আমি অনেক ভেবেছি। তবুও চেষ্টা করতে চাই। দুর্বল পুরুষ। ব্যথায় মরছি। তুমি আমাদের গ্রামের মোড়ের হলুদ কুকুর তো নিশ্চয়ই। হলুদ কুকুর, কিন্তু করতে পারে না এখন যা করতে যাচ্ছি। মিনি, বাচ্চা না নিলেও মানে একসাথে থাকা যায় না এমন না, যতক্ষণ আমি তোমাকে ভালোভাবে রক্ষা করি। এই সম্পর্ক চেষ্টা করার মতো। তুমি জানো, ছোট সাহেব, তুমি এখানে কিভাবে? মিনি কোথায়? মিনি, তোমরা কি ডিভোর্স দাওনি? ডিভোর্স? আমি কিভাবে জানি না? তাহলে আমি তো আরো কিছু জানি না। জানি না। আমার সাথে শুয়ে পালাতে চাও? যাও খোঁজো। বেগম কোথায়? সত্যি বিরক্তিকর। তুমি দুষ্টুমি করবে না। শুনলে কথা শোনো, না শুনলে পাছায় চড়। মিমি ফিরে এসেছে। মিনি, হ্যালো। মা, আমি কাজ করে ফিরে এসেছি। মিমি সোনা ফিরে এসেছে। তাড়াতাড়ি। ফিরে এসেছি, চলো বাড়ি যাই। ঠিক আছে, বাড়ি যাই। বাড়ি যাই। রাজুর মা, তুমি নিশ্চিন্ত থাকো, যখন মিমি সোনা টাকা উপার্জন করবে নিশ্চয়ই বুড়ো রাজুকে ফিরিয়ে আনবে। রাজু মাসি, আমি কিছু টাকা জমিয়েছি ছোট ভাই বোনদের পড়াশোনার জন্য, বাকি টাকা রাজু চাচার চিকিৎসার জন্য। এটা কিভাবে হয়? এটা তোমার টাকা। এতে আর কি আছে? কি আর হবে না হবে? সেবার আমাদের বাড়ি বন্যায় ডুবে গিয়েছিল। যদি রাজু চাচা না হতেন, আমাকে আর আমার মাকে বাঁচাতেন না, আমি এখন কোথায় প্রাণ থাকতো বাইরে গিয়ে টাকা উপার্জন করতে? ঠিক বলেছ। তাড়াতাড়ি টাকা নিয়ে নাও। চলো, আমি তোমার সাথে হাসপাতালে যাচ্ছি, চলো। মিমি, তুমি কিছুক্ষণ পর পাশের বাড়িতে খেতে যাও। রাজু বাড়িতেই আছে। ঠিক আছে, আসতে যাও মা। রাজু দাদা, রাজু মাসি আমাকে ডেকেছেন, তোমার এখানে খেতে এসেছি।
মিনি সোনা, তুমি এখানে কিভাবে? রাজু মাসি, উনি আমাকে ডেকেছে। তুমি খাচ্ছ, আমি ভাবিনি। তুমি? রাজু দাদার শরীর দুর্বল পুরুষের চেয়ে কম না। অদ্ভুত, কেন বারবার তার কথা মনে পড়ছে। ব্যবস্থাপক লি, আপনি যদি বেগমকে ফিরিয়ে আনতে চান, আমি সরাসরি তাকে নিয়ে আসি, হয়ে যাবে। এই, চুপ কেন? আগে বেগমকে খুঁজে বের করো। ছোট সাহেব, এটাই এখানে। মুছে দাও। মিনি, দুর্বল পুরুষ। মিনি সোনা, পড়ে যাওনি তো? আর কতক্ষণ ভর করে থাকবে? আমি তো ইচ্ছা করে করিনি। তুমি আমার বাড়িতে এসেছ কেন? জানি না কেন, দুর্বল পুরুষটাকে দেখে আমি এত খুশি কেন। না মিমি, তুমি ঠিক নেই। আমার সাথে বাড়ি চলো। কোথায়? আমার বাড়ি তো এখানেই। তুমি? আমি আমি ফিরে যাব না। আমি না। মিমি, রাস্তার ওই অন্য পুরুষ অযথা চুমু দিও না। বলো, কি ব্যাপার? সবাই বোবা হয়ে গেছো। মাসি, আসলে আমরা। দাঁড়ান, আমি বলি। ও হচ্ছে সেই বড় সাহেবের ছোট সাহেব। কি বড় সাহেব? উঠতে পারে না। না মিমি সোনা, তুমি শহরে কাজ করতে যাচ্ছ, মা আপত্তি করি না। কিন্তু ও অন্য মেয়ের সঙ্গে বাগদান করেছে। তুমি আবার ওর সঙ্গে। তা কি সেটা হওয়া? ওই জিনিস না। মা রাজি না। মাসি, এটা ভুল বোঝাবুঝি। আমার ওর সঙ্গে একেবারেই কোনো সম্পর্ক নেই। আমি সব সময় শুধু মিমি। মনে করো না আমি জানি না। তোমার দাদু মিমি সোনাকে তোমার সঙ্গে বিয়ে দিতে চায়, একটা সন্তান জন্ম দিতে। কিন্তু তুমি সবসময় রাজি হওনি। তুমি আমাদের মিমি সোনাকে সবসময় খুব কষ্ট দিয়েছ। এমনও ব্যাপার আছে, মিমি বোনকে জ্বালাতন করা আমাকে জ্বালাতন করার সমান। আমি অনুশীলন করেছি। এসো না। সবাই থামো। মাসি, আমি অনিচ্ছুক নই মিমিকে সন্তান জন্ম দিতে দিতে। শুধু আমার লি পরিবার সবসময় অভিশাপ আছে। যারা গর্ভধারণ করে লি পরিবারের বংশধরদের স্ত্রীরা 3 বছরের বেশি বাঁচে না। আমি মিমিকে রক্ষা করছি। কি অভিশাপ? তাহলে তুমি এখনই চলে যাও। আমাদের মিমির ক্ষতি করো না। কি অভিশাপ? তাহলে তুমি এখনই চলে যাও। আমার মিমির ক্ষতি করো না। মাসি, এভাবে বলবেন না। এটা তো মানুষকে বিপদে ফেলা হচ্ছে না। থাক রাজু দাদা, চলো আমার সাথে এসো। তোমরা 3 জন মারামারি করবে না। ঠিক আছে। সত্যি করে মাকে বলো, তোমার আসলে কি ভাবছো? আমার মনে হচ্ছে সে আসলে বেশ ভালো লোক। আসলে আমিও বিশ্বাস করি না। কি অভিশাপ? আগে যা। তুমি যে পরিস্থিতির কথা বলেছিলে, মা ভয় পায় তুমি প্রতারিত হবে বলে। মা, আমি তো আর কোমল সুন্দরী মেয়ে না। আমার যথেষ্ট শক্তি আর উপায় আছে।
তুমি আমার গর্ভের এক টুকরো মাংস। মা কি তোমাকে চেনে না? আমি জানি তুমি পছন্দ করেছ শহরের সেই বদ পুরুষটাকে। মা, ঠিক আছে, মা রাজি, সে তোমাকে নিয়ে যাবে। শুধু ঠিক আছে, মা রাজি, সে তোমাকে নিয়ে যাবে। শুধু শুধু আমার কাছে তোমার জন্য একটা পরীক্ষা আছে। যদি তুমি রাজুর চেয়ে শক্তিশালী না হও তবে তুমি কাছে আসার আশা করো না। আমাদের মিমি কি মানে? অবশ্যই বাড়ি তৈরি করা। আমাদের গ্রামে একটা নিয়ম আছে, মেয়ের বিয়ের আগে ছেলের পক্ষ থেকে মেয়ের জন্য একটা বাড়ি তৈরি করতে হবে, নতুন বাড়ি হিসেবে। আমি যদি বাড়ি তৈরি করি তবে কি মিমিকে নিয়ে যেতে পারবো? তা নির্ভর করে তোমার পারফরম্যান্সের উপর। চল। তুমি 3 দিনে নতুন বাড়ি তৈরি করবে? তোমার মানে কি? দুর্বল পুরুষের শরীরটা সত্যি ভালো, এই মুখটা সত্যি সুন্দর। আরাম করো, সারাদিন ধরে ঢেকে রেখেছ। তোমার এই দুর্বল পুরুষের শরীর সহ্য করতে পারবে? আমার যত্ন নিচ্ছ? বেয়াদব। মিমির মা, তোমার মিমি সোনাকে কি আমার রাজুর সাথে বিয়ে দিতে পারো? আমার রাজুর সাথে বিয়ে দাও। তুমি কি করছ? এটা বাইরে। তোমার মা বলেছেন এটা আমাদের নতুন ঘর। আবার আমি বৈধভাবে এসেছি। আমার মা তোমার মা নয়। আমার সাথে ফিরে আসবে। আমি মিমি বোন, আমাদের সম্পর্ক সঠিক। আমি কেন যাব? কাজ তো শেষ হয়নি। এই বাড়ি 3 দিনেই তৈরি হয়ে গেছে। সেই সময় দেখা যাবে কে যায়। আবার কামদালি, বদমাস। মিমি সোনা, মিমি সোনা, আমরা দুজন ছোটবেলার বন্ধু, একসাথে বড় হয়েছি। তুমি তুমি কি আমাকে বিয়ে করতে চাও? কি? তুমি আমাকে বিয়ে কর। ভবিষ্যতে জমির ফসল হোক, বা ডাল পিসা, বা বাড়ি তৈরি, আমি সব করব। আকাশ, সে তো শহরের ছোট সাহেব, আমাদের থেকে আলাদা। আগে আমি স্পষ্টই কল্পনা করেছিলাম রাজু দাদাকে বিয়ে করব, কিন্তু কেন রাজু দাদা এখন এভাবে বলছে? আমার মাথায় যা আসছে সবই সেই দুর্বল পুরুষ। আমি রাজু দাদা, আমি বলছি না তুমি খারাপ, কিন্তু মানুষ হিসেবে কথা দিলে রাখতে হবে। আকাশ, যেহেতু সে পারল আমার মায়ের পরীক্ষা, তাই আমার তাকে বিয়ে করা উচিত। বিশেষ করে আমার আর তার বিয়ের সার্টিফিকেট এখনো। কিন্তু আমার বাবা এখন আর বেশি দিন বাঁচবে না। আমি তোমাকে অনুরোধ করছি,
আমার সাথে একটা নাটক করো। আমার বাবার ইচ্ছা পূর্ণ করো। এই নাটকটা আমরা সবাই জানি সত্যি নয়। তোমাকে অনুরোধ করছি। আজ কেন এটা বলছো? আমার রাজু আসলে ছোটবেলা থেকেই পছন্দ করে তোমাদের মিমি, কিন্তু গ্রামের এই অবস্থায়। মিমি শহরে কাজ করতে যাবে, রাজু কিছু বলেনি। কিন্তু এখন রাজুর বাবার অবস্থা। বুড়ো রাজু, কোন উপায় নেই, বাঁচানো যাচ্ছে না। বুড়ো মানুষটির এই জীবনে কোন ইচ্ছা নেই। সে শুধু দেখতে চায় রাজু আর মিমিকে বিয়ে করে সন্তান নিতে। কিন্তু আমি জানি মিমি পছন্দ করে শহরের সেই ছোট সাহেবকে। আমি এই কথা বলতে সাহস পাইনি, কিন্তু আমি রাজি। ছোট সাহেব, আসুন। সদ্য ধোয়া পিচ, খুব তাজা, দেখুন। এই গরমে ছোট সাহেব, আপনি বেগমকে পছন্দ করেন না? তুমি কি? কেন? একটা পিচ খাও, তোমার মুখ বন্ধ করবে না। সুন্দর। ভালো জিনিস। বিয়ের মিষ্টি। আবার কে বিয়ে করছে? ছোট সাহেব, আমি কি দেখতে যেতে পারি? যাও দ্রুত। ঠিক আছে, ঠিক আছে। মাসি, আমি এই বিয়ের মিষ্টি দেখছি। আমাদের গ্রামে কে বিয়ে করছে? একে আমাদের গ্রামের না। মাসি, আমরা এখনই পরিবার হয়ে যাচ্ছি। আমাদের বস তোমাদের গ্রামের মেয়েকে বিয়ে করছে। ওহো, আগে বলতেন। তাহলে আমাদের গ্রামে কে বিয়ে করছে? ওই যে মিমি আর রাজু, তাদের বিয়ে হয়ে গেছে, তারা শহরে যাচ্ছে বিয়ে নিবন্ধন করতে। ঠিক আছে। চলি। না, তুমি কি বললে? কে রাজুর সাথে? ছোট সাহেব, ছোট সাহেব, খারাপ খবর, খারাপ খবর ছোট সাহেব। আবার কি হলো? আমার দাদু আবার হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যুর আগে আমাকে বিয়ে করে সন্তান নিতে দেখতে চেয়েছিলেন। ছোট সাহেব, বেগম রাজুর সাথে বিয়ে করেছেন। তুমি কি বললে? বেগম রাজুর সাথে বিয়ে করেছেন। ছোট সাহেব, আমার জন্য অপেক্ষা করো। অভিনন্দন, অভিনন্দন। অভিনন্দন। ছোটু, এসো এসো এদিকে। আমাদের গ্রামে সবাই এসেছে আজ, বউ এসেছে। মিনি, তুমি অন্য কাউকে বিয়ে করার সাহস করো, তাহলে তুমি 3টি অঙ্গীকার করবে। শুভ বিবাহ। চিরকাল সুখী হও। শীঘ্রই সন্তান হও। একটি মোটা ছেলে সন্তান জন্ম দাও। অভিনন্দন, অভিনন্দন। ভালো, অভিনন্দন, অভিনন্দন। শুভ বিবাহ। অভিনন্দন, অভিনন্দন। তোমাদের রাজু অবশেষে বিয়ে করলো। তোমাদের বুড়ো রাজু নিশ্চিন্ত হতে পারবে। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। মিনি, তুমি কাকে বিয়ে করবে? এটা কে? তুমি ওকে বিয়ে করতে পারবে না। এই দুর্বল পুরুষকে বিয়ে ভাঙছে। তুমি কি করছো? বুকেই চিনতে ভুল করছো। বউ ফিরিয়ে আনা কঠিন হবে। সাজা পেয়েছো। ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমরা না শহরের মানুষ বলে বড়াই করছো। চলো চলো, দ্রুত। ছোট সাহেব, ছোট সাহেব, মিনি, তুমি ওকে বিয়ে করতে পারবে না। তুমি কে? কে তোমার ছোট সাহেবকে বিয়ে করতে চায়? তুমি নিজেই তোমার ছোট সাহেবকে বিয়ে করো। ওকে মারো, সেটাই মারো। ওকে মারো, ওকে মারো। পাগল হয়েছো? এতক্ষণ এত রাগ করে ছুটে গিয়েছিলে, কাকে ভয় দেখাতে চেয়েছিলে? আমি ভেবেছিলাম তুমি, তাই। তাই কি?
তুমি কি বলো? এটা তুমি না, তাহলে সবাই কেন বলছে? রাজু চাচা শুধু মরার আগে রাজু দাদার বিয়ে দেখতে চান, তাই কনে কেতা জরুরি না, শুধু আমার নামে ওকে শান্তি দেওয়াই যথেষ্ট, তাহলেই হয় না? কিন্তু যেহেতু তোমাদের সম্পর্ক এত ভালো, কেন ওকে সাহায্য করো না? কি এর কারণ? আমাকে পছন্দ করো? তোমার এত মাথা ঘামানোর দরকার কি? কারণ আমি তোমাকে ভালোবাসি। মিমি, আমার সাথে ফিরে চলো। কি নির্লজ্জ! আচ্ছা, আমাকে জিজ্ঞেস করেছ? মা, আমাকে দেখছো না? অভিনন্দন অভিনন্দন। অভিনন্দন, অভিনন্দন। আকাশ, যদিও আমি তোমাকে রাজি হয়েছি, মিমিকে নিয়ে যাও, কিন্তু ভবিষ্যতে তুমি যদি সাহস করে তার প্রতি অন্যায় করো, যদি তুমি হও শহরের বরবস, আমিও নিশ্চয়ই তোমার সাথে লড়াই করব। মাসি, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এই জীবনে মিমিকে কখনো ঠকাব না। মিমি সোনা, এই দুষ্টু ছেলেটা যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি আমাকে বলো, আমি নিশ্চিত তাকে পিটিয়ে ফেলব। রাজু, তোমার বাবা নির্মাণস্থলে আঘাত পাওয়ার ঘটনা আমি অবশ্যই তদন্ত করব। তোমাদের পরিবারকে একটি জবাব দেব। ধন্যবাদ। চলো। অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। ছোট সাহেব, ছোট গিন্নি। রিনা মাসি, এটা কোথায় যাচ্ছি? দাদু কোথায়? বড় সাহেব হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তোমরা না থাকার সময়। মেজ সাহেব সুযোগ নিয়ে ক্ষমতা দখল করেছে, এখন লি পরিবার। বড় সাহেব ফিরে এসেছেন। লি পরিবার এখন আমার নিয়ন্ত্রণে। স্বাগতম ফিরে, বড় ভাইপো। লি পরিবার এখন আমার হাতে। ফিরে এসো, বড় ভাইপো। লি পরিবারের কর্তা হতে চাও? মেজ চাচা, তুমি এখনো অযোগ্য। আকাশ, তুমি এত বড়াই করো না। তবে আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই হাস্যকর আচরণের জন্য। তুমি ছেড়ে দিলে ভালো ব্যবস্থাপকের পদ, গ্রামে চলে গেলে স্ত্রীকে ফিরিয়ে আনার খেলা খেলতে। মজা লেগেছে? এরপর মেজ চাচা তোমাকে খেলাতে নেবে। পরিচালক পর্ষদ এখন অর্ধেকের বেশি সদস্য আমাকে সমর্থন করে। লি পরিবার, আমার একদল অপদার্থ তোমাকে সমর্থন করছে, তাতেই তুমি অহংকারী হয়ে গেছ। ঠিক বলেছ, তুমি সবচেয়ে বড় অপদার্থ। তুমি লি পরিবারের কর্তা হতে চাও? আগামীকাল পরিচালক পর্ষদে দেখা যাবে। এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, তাহলে তুমি অপেক্ষা করো। আগামীকাল আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। চলো। দুর্বল পুরুষ, তুমি কি দেউলিয়া হয়ে যাচ্ছ? গতবার দাদু আমাকে কিছু টাকা দিয়েছিলেন, তুমি আগে ব্যবহার করো। এতটাই কি তোমার স্বামীর উপর বিশ্বাস নেই? চিন্তা করো না, আমি আছি, সে কিছুই করতে পারবে না। এখন ভোট গ্রহণ করা হবে। যারা মেজ সাহেবকে পরিচালক পর্ষদের সভাপতি পদে, হাত তুলুন। আমি তো বলেছি, আমি নিজে লি পরিবার কেড়ে নেব। আমি তো বলেছি, আমি নিজে লি পরিবার কেড়ে নেব।
ভোট দেওয়ার আগে সবাই আগে এটা দেখুন। এটা কি? আমার ভালো মেদ চাচা বাইরের লোকের সাথে যোগ দিয়ে নিজের নির্মাণস্থলে চুরি করে কম দিয়ে কাজ করছেন, যার ফলে নির্দোষ শ্রমিক, উচ্চ মেরুদণ্ড আঘাত। লি পরিবারের শেয়ার বাজার শুরুতে 5% কমে গেছে। আপনারা কি এমন একজনকে চান বর্তমান চেয়ারম্যান হিসেবে? আমি অবশ্যই ব্যবস্থাপক লিকে সমর্থন করি। আপনি চালিয়ে যান কোম্পানির চেয়ারম্যান হিসেবে। সবার মতামত কি? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। অবশ্যই ব্যবস্থাপক লিকে সমর্থন করি। ব্যবস্থাপক লি পরিবারে আপনাকে ছাড়া চলবে না। তোমরা সব দোদুল্যমান লোক, আমার থেকে কত লাভ নিয়েছ গুরুত্বপূর্ণ সময়ে তোমরা আমার সাথে এমন করলে। আর তুই মনে করছিস তুই জিতেছিস? তুই আর তোর সেই 3 ভূতের বাবার মতো, কিন্তু সারা জীবন অভিশাপের মধ্যে বেঁচে থাকা। বেচারা, তোর অহংকার করার কি আছে? তুমি কি বলতে চাইছ? মানে কি? আমি তোমাদের প্রথম শাখাকে নিয়ে হাসছি। কি সরল বোকা, এমনকি অভিশাপের মতো হাস্যকর বিষয় ও বিশ্বাস করে। অভিশাপ কি তোমরা সৃষ্টি করেছ? এখন বুঝতে পারছো? একটু দেরি হয়ে গেল না? ওটা আসলে শুধু কিছু মিথ্যা কথা মাত্র, যা আমি করেছি তা লুকানোর জন্য। কে জানতো তোমরা সত্যিই বিশ্বাস করেছ? বট বুদি মারা যাওয়ার পর থেকে বট দাদা বিষণ্ণতায় মারা যান। আর তুমি ছোটবেলা থেকেই মেয়েদের স্পর্শ করতে ভয় পাও। একটি অমূলক ভয় বাঁধা পড়ে বড় হয়েছে। বেচারা, আমার মতে সে হল একটি বাবা মাকে খাওয়া অশুভ গ্রহ। যদি দাদু বাধা না দিতেন, আমি তাকে অনেক আগেই এতিমখানায় পাঠিয়ে দিতাম। হাস্যকর, তুমি সত্যিই হাস্যকর। তুমি আমাকে মারলেও কি হবে? ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত ভয়। তুমি মেয়েদের প্রতি তোমার কিছু দাঁড়ানোর কথা। কি হয়েছে? কিছু না, গর্ভাবস্থায় এমনই হয়। আমি বলেছিলাম না হিসেব করে দেখি, এখন গর্ভকালীন বমি হওয়ার কথা। তুমি গর্ভবতী? তুমি গর্ভবতী কিভাবে সম্ভব? আকাশ, এই দুষ্টু ছেলে কিভাবে সন্তান হবে? কেলি শাওকিউ, একটি খুনের ঘটনা ঘটেছে, এতে তোমার জড়িত থাকার অভিযোগ আছে। আমাদের সাথে চলুন। আকাশ, চলো। তুমি কি নারীদের সবচেয়ে ভয় পাও না? আকাশ, তোমার সাথে আমার কাজ শেষ নয়। তুমি কি সত্যিই গর্ভবতী? আন্দাজ করো কতগুলো বাচ্চা? ধরতে পারো? আমি তোকে বলেছি আমি সত্যিই গর্ভবতী, তুমি বিশ্বাস করো না কেন? ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি। আমিও। বড় সাহেব, আপনি একটু বসুন। আপনি এভাবে ঘুরছেন কেন? এখনো বের হচ্ছে না কেন? চিন্তায় মরে গেলাম। বড় সাহেব, আপনি